পারবে। তখন হুজুর তাকে সবক দিয়েছিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কুরআনটাকে হাতে নিয়ে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত দুটো আল্লাহর কাছে উঠায় দিয়ে আল্লাহর দরবারে উঠায়, আল্লাহ আমি তো বাড়িতে যাইবো মায়ের চেহারা দেখার জন্য, গুনাহ করার জন্য না। আল্লাহ আমার হুজুর আমাকে যতটুকু সবক ইয়াদ করার জন্য বলে দিয়েছে, আল্লাহ গো তুমি আমার ভিতরে দিয়ে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে দোয়া দোয়া করার পর যখন কোরআনের একটা পৃষ্ঠা উল্টায় আর একটা পৃষ্ঠা তার মুখস্থ হতে লাগলো, এভাবে মুখস্থ করতে করতে হুজুর যতটুকু সীমানা দিয়েছিল এর চাইতে বেশি বাইজিদ মুখস্থ করে ফেলেছিল। তখন হুজুরের কাছে এসে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এসে বলল, হুজুর আপনি আমাকে যে সবক দিয়েছেন দেখেন আমি সবক মুখস্থ করলাম। হুজুর তাকে যতটুকু সবক দিয়েছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এর চেয়ে বেশি সবক মুখস্থ করেছিল। হুজুর এখন আপনি আমাকে ছুটি দেন। হুজুর তাকে ছুটি দিল। বাইজিদ রে যা তুই তোর মার চেহারা দেখে আস। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়ায়া মাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদের মা বলল, বাইজিদের মা কোনো সাড়া দেয় নাই। বাইজিদের মা, আমি হইলাম তোমার বাইজিদ। ও মা, আমি হইলাম তোমার বাইজিদ। মা বলে না, আমার বাইজিদকে আমি হুজুরের কাছে রেখে আসলাম। যতদিন পর্যন্ত আমার বাইজিদ হুজুরের মতো না হবে ততদিন পর্যন্ত সে যেন বাড়িতে না আসে। তুই আমার বাইজিদ না। এক পর্যায়ে বাইজিদ বুস্তামির মা দরজা খুলে নাই, না খোলার কারণে বাইজিদ মার চেহারা না দেখে আমার বাড়ি থেকে চলে আসছে।